এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশে অতিরিক্ত বিলম্ব কেন? রেওয়াজ অনুযায়ী ৬০ দিনের মধ্যে বা ২ মাসের মধ্যে এসএসসি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সেই অনুযায়ী ২০ জুলাই পূর্ব ঘোষিত নির্ধারিত সময় অনুযায়ী এসএসসি ফলাফল প্রকাশ হওয়ার কথা, কিন্তু ফলাফল প্রকাশের একেবারে দ্বারপ্রান্তে এসে জানানো হচ্ছে যে ২০ জুলাই ফলাফল প্রকাশ করা হচ্ছে না। কেন এই বিলম্ব? কোন কারণে ফলাফল প্রকাশ পিছিয়ে গেল এবং ফলাফল এখন কবে প্রকাশ হবে, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন জটিলতায় ফলাফল প্রস্তুতের কাজ শেষ না হওয়ায় তা পিছিয়ে গেছে। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সব কিছু ঠিক থাকলে চলতি জুলাই মাসের শেষ সপ্তাহেই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করে শনিবার ১৮ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০ জুলাই ফলাফল প্রকাশ সম্ভব হচ্ছে না। এইচএসসি নিয়ে নানান জটিলতার কারণে আমরা ফলাফল প্রস্তুত করতে পারিনি। আমরা মাসের শেষের দিকে ফলাফল প্রকাশ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যেই বা এই মাসেই ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, আমাদের ২০ জুলাইয়ের মধ্যে সব কিছু প্রস্তুত করার নির্দেশনা ছিল, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকায় আমাদের জন্য তা সম্ভব হয়নি। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর আগে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন একাধিকবার জানিয়েছিলেন ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তিনি এই তথ্য তুলে ধরেন। এদিকে ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই অনুযায়ী কাজও চলছে। তবে সোমবার ২০ জুলাই ফলাফল প্রকাশ হচ্ছে না। প্রসঙ্গত, সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। এবছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী ২০ জুলাই সোমবার ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। অনাকাঙ্ক্ষিত কারণবশত সেই রেওয়াজ এবার ভেঙে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে এইচএসসি পরীক্ষা নিয়ে যেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একবার বন্যার কারণে পরীক্ষা স্থগিত করতে হচ্ছে, আবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হলো। এখন এই পরীক্ষাগুলো নতুন রুটিন তৈরি করা, পরীক্ষাগুলো আবারও আয়োজন করা, এই সবগুলো বিষয় নিয়ে আসলে বোর্ড খুবই ব্যস্ত আছে। এজন্য ফলাফল তৈরির কাজগুলো তারা খুব ভালোভাবে করতে পারেনি। তাই নির্দিষ্ট ঘোষণা দেওয়া সময় অনুযায়ী তারা ফলাফল প্রকাশ করতে পারছে না। এখন যদি আমরা সম্ভাব্য সময় জানাই, সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এই মাসের শেষের দিকেই তোমরা ফলাফল পেয়ে যাবে। ঠিক আছে, এই মাসের শেষ সপ্তাহে বলা হয়েছে। সো আমরা ধরে নিতে পারি যে আমরা যদি একটু ক্যালেন্ডার দেখি এই সপ্তাহটা কবে শেষ হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে এই সপ্তাহটা শেষ হচ্ছে ২৪ তারিখে। ঠিক আছে, এরপরে ২৫, ২৬, এই ২৬ তারিখ থেকে শুরু করে ৩১ তারিখ পর্যন্ত এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬ দিন সময় আছে। এই ৬ দিনের মধ্যে যে কোনো একদিন তোমাদের ফলাফল প্রকাশ করা হবে। সো নির্দিষ্ট তারিখ কিন্তু জানানো হবে আগে থেকেই, তখন তোমরা জানতে পারবে। আমরা তোমাদেরকে দ্রুত সময়ের মধ্যেই জানিয়ে দিব যখন আমরা চূড়ান্ত তথ্য বা চূড়ান্ত তারিখ জানতে পারবো। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।